হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেই কেমন ত্বকে কোন সানস্ক্রিন ব্যবহার করবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময়ই সানস্ক্রিন ব্যবহার করা বন্ধ করা উচিত নয়। রোদের তীব্রতা আমাদের ত্বকের উপর ছাপ ফেলে খুব বিরূপভাবে, তাই আমাদের উচিত ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করা। আসুন আজ জেনে নেই কোন ধরনের ত্বকের জন্য কোন সানস্ক্রিন উপযোগী। প্রথমে আমরা জানবো তৈলাক্ত ত্বকের জন্য। তৈলাক্ত ত্বকের জন্য সাধারণত যে কোনো সানস্ক্রিন ব্যবহার করা উচিত নয়, এতে ব্রণের উপদ্রব বাড়ে। তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই পানির মাত্রা বেশি অর্থাৎ ওয়াটার বেস সানস্ক্রিন বাছাই করা উচিত, এতে করে রোদ এবং ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সানস্ক্রিন এসপিএফ অবশ্যই 30 মাত্রার অধিক ব্যবহার করবেন। শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য। শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য আলাদা ধরনের সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে। রুক্ষ ত্বকে সাধারণত সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক আরও বেশি শুষ্ক এবং রুক্ষ হয়ে পড়ে, তাই রুক্ষ এবং শুষ্ক ত্বকের জন্য ময়শ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন বাছাই করতে হবে। একই সাথে এসপিএফ 30 মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করুন। সাধারণ ত্বকের জন্য। সাধারণ ত্বকের জন্য সানস্ক্রিন বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি বাছাবাছি করার প্রয়োজন নেই, কারণ সাধারণ ত্বকের 30 থেকে 50 এসপিএফ মাত্রার সানস্ক্রিন ভালোভাবেই কাজ করে। সাধারণ ত্বকের জন্য শুধুমাত্র ভালো ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করা উচিত, এতে করে ত্বক ঘেমে গেলেও সানস্ক্রিন ত্বকে থাকবে। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই।